চোর না শুনে ধর্মের কাহিনী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেন এই কথা বললাম সেটি একটু পরেই বলছি। তো আজকে দুপুরে যখন মুরগির মাংস রান্না করছিলাম, তখন বুকের মাংস থেকে ২ টুকরো মাংস আমি রেখে দিয়েছিলাম, যেটা অলওয়েজই করি বা আমার মতো অন্যান্য মায়েরাও এমনই করে। কারণ মাথায় তো অলওয়েজই থাকে যে বিকেলে তাদেরকে কি নাস্তা দেব। তো তাদের জন্য আমার নাস্তাটা আগে থেকেই প্ল্যান করা ছিল যে চিকেন দিয়ে কিছু একটা বানিয়ে দেব। আর আমার জন্য যেটি করব সেটি হচ্ছে চিড়া দিয়ে কিছু একটা বানিয়ে নেব। দই চিড়া নয়তো কলা দিয়ে চিড়াটা আমি খাবো। কারণ আমার ভাজা পোড়াটা একটু নিষেধ হয়ে গিয়েছে। কিন্তু ওই যে কথাটা কেন বললাম এখনই বলছি। আমি যখন রান্নাঘরে গিয়েছিলাম যে চিকেনটা দিয়ে ওদের জন্য বানাবো আর চিড়া দিয়ে আমারটা। কিন্তু সেই আমি চোর না শুনে ধর্মের কাহিনী এই কথা এইজন্যই বলেছি। আমি সেই চিড়াকে কি করেছি? এই চিকেনের সাথে মিশিয়ে একটি পাকোড়া বানিয়ে ফেলেছি। আর এটি একটি মজার রেসিপিও তৈরি হয়ে গিয়েছে। তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ারই করছি। ১ম এ ১ কাপ চিড়াকে আমি খুব ভালো করে ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর সেই ভেজানো চিড়ার মাঝে ১ কাপ পরিমাণ মাংসের কুচিটা দিয়েছি, সেদ্ধ মাংসের কুচি। এখানে আমি মাংসটা সেদ্ধ করতে একটু আদা, রসুন, গোলমরিচ আর লবণ দিয়েছিলাম। তারপরে ১/২ কাপ পরিমাণ দিয়েছি গাজর কুচি আর একটি মাঝারি সাইজের দিয়েছি টমেটো কুচি। বড় একটি পেঁয়াজকে দিচ্ছি কুচি করে, তারপরে দিয়েছি ৪-৫ টি কাঁচামরিচ কুচি। এরপর আমি এতে দিয়েছি সেদ্ধ আলু। এখানে সেদ্ধ আলুটা ব্যবহার করে তবে আমি আজকে সেদ্ধ আলু করছি না। আমি মাংস থেকে ৩ টুকরো আলু উঠিয়ে নিয়েছি। আর এটি স্বাদ বাড়ানোর পাশাপাশি সবচেয়ে যেটি বড় কাজ করবে সেটি হচ্ছে বাইন্ডিং এর কাজ করবে। এরপর এতে ১/২ চা চামচ করে আদা রসুন বাটা, তারপরে দিয়েছি ১ চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এরপর ১/২ চা চামচ হলুদের গুঁড়ো আর ১ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। তারপরে দিয়েছি স্বাদমতো লবণ। তো এখানে আমি ১/২ চা চামচ পরিমাণ লবণটা ব্যবহার করেছি। কারণ আমি কিন্তু মাংসটা সেদ্ধ করার সময়ও সামান্য লবণ দিয়েছিলাম। তারপর এগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ডিম। এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি। আপনারা যারা ডিমটা ব্যবহার করতে চান না তারা নাও করতে পারেন। তবে ডিমটা দিলে টেস্টটা একটু বেড়ে যায় আর ক্রিসপিনেসটাও থাকে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। মিশিয়ে নেওয়ার পর এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি ফ্রাইং প্যান। আর এতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। দিয়ে এবার পাকোড়া যেভাবে ভাজে সেভাবে করে আমি ইচ্ছে মানে আমি কিন্তু এটা কোনো গোল শেপ বা কোনো শেপ করিনি। আমি একটু নিয়েই কিন্তু কড়াইতে দিয়েছিলাম। তো এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আর এটি যে কি পরিমাণ টেস্টি হয়েছে আপনারা বানালে তারপরেই বুঝতে পারবেন। তো এভাবে কিন্তু আমি অনেক মজার একটি পাকোড়া বানিয়ে ফেলেছি। আর এটির নাম কি দিব? চিড়ার পাকোড়া নাকি চিকেন পাকোড়া? আর নয়তো চিড়া চিকেনের পাকোড়া যেকোনো একটা কিছুই হবে। তো এই হলো আমার আজকের কাহিনী। তো অনেক কথা বলে ফেললাম। তবে আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখবেন, অনেক মজা হয়। বানিয়ে কিন্তু জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটিও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।